আজকে চলে এলাম আমাদের গ্যারেজে। এটা আমাদের দোকানে এসেই দেখি তিনটে ভ্যান পড়ে আছে, আর এই ভ্যানটার কাজ করছে এই আমার কাকু। এটার সমস্যাটা কি? ব্রেকের প্রবলেম। যা মাস্টার সিলিন্ডার খোলা হচ্ছে তাহলে এটা এই ভ্যানটার মাস্টার সিলিন্ডার, এটার প্রবলেম হয়েছে। এটার কি বকেট চেঞ্জ করতে হবে কাকু বলছে। এটা হলো এই ভ্যানের ওনার, যিনি বসে বসে এখন তরমুজ খাচ্ছে। এই কাকুটারই ভ্যানের কাজ হচ্ছে, আর এটা আমার একজন দাদু যে বসে বসে ওই কাকুটার সঙ্গে তরমুজ খাচ্ছে। মাস্টার সিলিন্ডারটা খোলা হয়ে গেছে, এবার কাকু এটাকে খুলে রিপেয়ার করবে, বকেট চেঞ্জ করবে। এটা ওপেন করছে। এটা পড়ে আছে টাটা এসির গিয়ার বক্স খোলা হয়ে। এটার ভেতরটা ভালো করে চেক করলো, ভেতরটা ঠিকঠাক আছে কিনা, পকেটের জায়গাগুলো ভেতরটা ঠিকঠাক আছে কিনা ওটা খুলে চেক করে নিল। এই একটা বকেট বের করলো, আগেরগুলো খোলা হয়ে গেছে, আর একটা থেকে বের করছে পিস্টন থেকে বকেটগুলো। কাকু ওই নতুন বকেটটা নিয়ে চলে আসলো, এটাই ফিটিং হবে। আনবক্সিং করি, দেখি ভেতর থেকে কি বেরোয়। ফিটিং 4টে বকেটের আছে। এটা একটু গ্রিস দিয়েছে, গ্রিস। এটা উপরের কভারটা, ওই আগের প্যাকেটটা একটু ডিসপুট ছিল, তাই বাদ দিয়ে এই নতুন প্যাকেটটা এনে লাগানো হলো। এটা খুলে এই পকেটগুলো, ওই পকেটে একটু ডিসপুট ছিল। নতুন ওরিং একটা ফিটিং হচ্ছে নিচে স্ক্রুটাতে। এইবার বকেট লাগাচ্ছে। একটা ফিটিং হয়ে গেল। এই ফিটিং শুরু হয়ে গেছে। একটা পিস্টন ঢুকে গেল, দুটো পিস্টন থাকে। এবার ওই এর নিচে একটা স্ক্রু থাকবে যেটা ওটাকে লক করবে। এই স্ক্রুটা ওই লাগানো হচ্ছে, হয়ে গেল। এই উপরের এবার ওই লক করছে উপরটা। বকেট লাগানো কমপ্লিট। এবার ওই ইঞ্জিন ভ্যানটাতে ফিটিং করবে, লাগিয়ে দিচ্ছে। এবারে যেখানে ছিল ফিটিং হয়ে যাচ্ছে। ব্রেক অয়েলটা আমি ঢেলে দিই, কিন্তু এখানে ঢালবো কীভাবে, এটাই তো ব্যাপার। এই কৌটোটা থেকেই ঢালি, ওটাতে পুরো ভর্তি ছিল তো ঢালতে পারা যাচ্ছিল না। ব্রেক অয়েল ঢালা কমপ্লিট। এবার এখানে কাকু পাইপ লাগাবে, কমপ্লিট। এবার কাকু ওই চাকার হুইল সিলিন্ডারের ভেতর থেকে হাওয়াটা বের করছে। যাও ঘুরে আসো, ঠিকঠাক দেখো হয় কিনা।
এই ঘুরে আসছে, এবার আসলে রিপোর্ট পাওয়া যাবে যে কাজটা কতটা সাকসেস। নাহলে এই মাস্টার সিলিন্ডার আরও কিছু টুকটাক কাজ আছে যেটা করতে হবে, সেটা ওই কাকুই জানে। আসি রিপোর্টটা নিচ্ছি। ধরছে ঠিকঠাক? ঠিকঠাক ধরছে না, দেখা যাক এরপরে কী কাজ করা হয়। আবার চাকা খোলা হচ্ছে, এবারে ব্রেক শুর অবস্থা কীভাবে আছে সেটা দেখার জন্য। ব্রেক ভালো ধরছে না, মাস্টার সিলিন্ডারের কাজ হয়ে গেছে। চাকা খোলা হয়ে গেছে, এইবারে মিস্ত্রি বাবু আসবে। মিস্ত্রি কাকু রেঞ্জ ফেঞ্জ সব হাতে নিয়ে নিচ্ছে, এবার আসছে, এটা খুলবে। খোলা স্টার্ট, ব্রেক ডামটা বের করবে। ব্রেক ড্রাম খোলা হয়ে গেল, এবারে ভেতরে দেখতে হবে। এত তেল আছে কেন? ওটা পাল্টানো দিল তোমার। হুইল সিলিন্ডার চেক করছে, হুইল সিলিন্ডার থেকে তেল লিকেজ করছে কিনা। আবার গলা এক্সেল বের করানো হবে, ওয়েল লিকেজ করছে ওইটা দেখবে কেন, ওই জন্য এক্সেল খোলা হবে। উল্টো দিক থেকে লাগিয়ে এবার ওই এক্সেলটাকে টানা হবে, কারণ এক্সেলটা তো ইজি হাতে বেরোবে না, ঘা মেরে মেরে বের করানো হবে। ওই সাইড থেকে ঘা বেরোচ্ছে, বেরোচ্ছে, ঘা মারা হচ্ছে, বেরোচ্ছে না, এবার জোরে মারছে। মারো জোরে জোরে মারো, বেরোবে তো। এক্সেলটা বেরিয়ে আসবে। এইবার চেকিং করবে কাকু কেন তেল লিকেজ হচ্ছে। পুরোপুরিভাবে এক্সেলটা বের করে নিল। এটা এক্সেল। এবার এর ভেতরে ওই ওয়েল সিল আছে, এখানে ওয়েল সিল আছে। একটু জল পান করছেন না খাচ্ছেন, সরি বলা ভুল, কিন্তু কাকুর হেল্পার বিন্দাস ঘুমোচ্ছে। এই পাখা চালিয়ে দিয়ে বিন্দাস ঘুমোচ্ছে, দেখো কোনো চিন্তা নেই, গাড়িটার কাজ হচ্ছে, হেল্পারের কোনো চিন্তা নেই। আর এই দেখো ওনার টেনশনে ঘামে ভিজে যাচ্ছে, রোদে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাকু সবাইকে আমলকি নিয়ে এসে খাওয়াচ্ছে। আমলকি নিয়ে এসে সবাই ভাগ করে খাচ্ছে। যাক, কাজে ফেরা যাক। এবার ওই এক্সেলের লকটাকে আউট করতে খুলতে হবে, খোলার পর বিয়ারিং বেরোবে। তাই খুলছে এখন। আমাদের নিজেদের বানানো যোগানটা নিয়ে চলে এসছে, এই যোগানের মাধ্যমে এই বিয়ারিংটা বের করানো হয়, না হলে অনেক হাতুড়ি মেরে 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 অনেক সময় লাগে। এই যোগান হলে অনেক ইজি প্রসেসে বেরোয়, সেটা দেখাচ্ছি একটু পরেই তোমাদের যখন ওটা খোলা হবে। এই আমাদের নিজেদের বানানো যোগানটা বললাম না, ওটাই এখন লাগানো হচ্ছে এইভাবে। এবার এই নাটগুলো টাইট করবে, ফিটিং করা হচ্ছে। জগ লাগানো হয়ে গেছে, এবার টাইট দিলেই এই দিক থেকে টাইট হবে আর ওই দিক থেকে ও বেরোবে। মেদিনীপুর। টাইট করছে, এই বেরোচ্ছে দেখো, এখানে টাইট, বেরিয়ে গেল বিয়ারিং। এবার যোগান বের করে নেওয়া হবে। এই হাফ সারি বিয়ারিংটা বের করলো,
এই সেই বিয়ারিং চেক করছে বিয়ারিংটা ঠিকঠাক আছে কিনা। বিয়ারিংটা আবার লাগাচ্ছে, চেক করবে বিয়ারিংয়ের ঘরটা ঠিকঠাক আছে কিনা। ওই বিয়ারিংয়ের ঘর ঠিক নেই, না বিয়ারিংয়ের ঘর ঠিক নেই। কাকু আমাকে বললো এই জায়গাটা একটু ওয়েল্ডিং মানে হালকা করে ওয়েল্ডিংয়ের ফ্লাশ করে দিতে হবে, তাই এটাকে এইখানেই রাখি। এই তো ওয়েল্ডিং মেশিন, এটা এখানেই রেখে আর্থিনের উপর তবে এটা ফ্ল্যাশ করতে হবে। রেডি করে দিই। চালাই করতে গেছি ইলেকট্রিকের লাইন দিইনি, কি অবস্থা দেখো আমার। এই জায়গাটাতে তো একদম গোড়ায়, দেখো এই জায়গাটা তো এইটা এইটা ঠিক আছে। যদিও আমি বেশিরভাগ সময় গ্যারেজে কাজ করি না, মাঝে মধ্যেই করি, তাই একটু আধটু প্র্যাকটিস আছে, ওই করলাম। এই দেখুন ফ্ল্যাশিং করা কমপ্লিট। এটাকে আবার সিরিজ করতে হবে, হালকা করে লেভেল করতে হবে, তারপর বিয়ারিং টোকা হবে এটাতে। একটু বেশি হাই হয়ে গেছে দু এক জায়গাতে, সেটা এই গ্রাইন্ডার মেশিন দিয়ে আগে লেভেল করে নিচ্ছে। একটা পুরোনো বিয়ারিংয়ের কলার এক্সেল যে জায়গাটা নতুন বিয়ারিং ফিট হয় ওই জায়গাতে মেরে বোঝা দিচ্ছে, কিন্তু কারণ একটু হাইট হয়ে থাকলে বিয়ারিং নতুন বিয়ারিং হলে কেটে যাবে, তাই এটা আগে ওই জায়গায় মেরে চালু করে দিলে ঠিকঠাকভাবে বোঝা যাবে, নতুন বিয়ারিংয়ের কোনো সমস্যা হবে না। কলারের মধ্যে বিয়ারিং ফিটিং হয়ে গেল, বিয়ারিংটা ফিট করছে, এবার বিয়ারিং ফিটিং হচ্ছে। ওই পুরোনো বিয়ারিংটা ফিটিং করে দিলে, পুরোনো বিয়ারিংটা কন্ডিশন ভালো আছে বলে। বিয়ারিং লাগানো কমপ্লিট, এবার বিয়ারিংয়ের উপরে এই লকটা লাগানো হবে। এই কভারের পরে লক থাকে একটা, এই কভারটা লাগানো হবে। এইবার এই জায়গাতে লক লাগানো থাকে, এই জায়গাটায় লক ফিটিং হবে। ব্যাস লক ফিটিং হয়ে গেল, এক্সেলের এই কাজটা কমপ্লিট। এবার এক্সেল ফিটিং হবে। এই ডিফেন্সেলের পুরোনো অয়েল সিলটা বের করে দিল, এইখানে নতুন অয়েল সিল ফিটিং করবে। না ওই এই অয়েল সিলটা খারাপ হয়ে গেছে, অয়েল সিল চলে এসছে, এটা ফিটিং করছে। ওদের কিছু গাড়ি চলে যাবে আর কি, বুঝা আছে কদিন এটা দিয়ে ফিটিং হবে। উপরের দিকটায় আবার নাটা লাগিয়ে দিচ্ছে যাতে না অয়েল লিকেজ করে। যদি ফিটিং করার পর ডিফেন্সেলে ব্রেকের পাওয়াটা বাটিয়ে নিল, এক্সেল ফিটিং করে দিচ্ছে। এক্সেল ফিটিং হয়ে গেল। এবার পেছন দিকে 4টে নাট থাকে, ওটা টাইট করে দেবে। এই নাট বসা লাগানো কমপ্লিট, কিন্তু এই ড্রামটাকে নিয়ে লেতে যেতে হতো কাটিং করানোর জন্য, কিন্তু ভ্যানের ওনারের ইঞ্জিন ভ্যানের ওনারের তো একটু মানি প্রবলেম আছে, ওই কারণে এখন যাবে না উনি, পরে যাবে। এখন ব্রেক শুগুলো পরিষ্কার করে দিচ্ছে কাকু সিরিজ দিয়ে, যাতে ব্রেকটা ভালো ধরে। এবার
ব্রেক ড্রাম ব্রেক ড্রামে যত ধুলো নিয়ে মাখিয়ে দিয়েছি শুকনো করানোর জন্য, কেন ওয়েলে ভিজে গেছিলো তো, গিয়ার অয়েল থেকে গিয়ার অয়েল লিকেজ করে। এবার ব্রেক ড্রামটা ফিটিং করবে। ব্রেক ড্রাম ফিট করছে। ঢুকে গেল ব্রেক ড্রাম। এবার ওই হাওয়া ছাড়ার নাটটা টাইট করে দিচ্ছে। চাপো চাপো, হ্যাঁ চাপো, ব্রেক করবে, দেখবে চেক করে। চাপো, ছাড়ো, একবার চাপো, ঠিক আছে ছাড়ো। ওকে, মোটামুটি এক্সেলের কাজ ওকে, ব্রেকও ভালো ধরছে এখন। এবার পরে টেস্ট নিলে বোঝা যাবে। এবার টায়ার লাগাবে, টায়ার লাগানো হলেই চেক করা যাবে। এবারই চাকা লাগাচ্ছে কাকু। অনেকে এই ভুলটা করে, এই জকে চাকা তুলে নাট টাইট করে, কিন্তু হালকা করে টাইট করে নেওয়ার পরই জকটা নামিয়ে দিয়েই টাইট করতে হয়, নাহলে চাকা ঠিকঠাকভাবে টাইট হয় না। জক নামিয়ে দিয়ে জকটা বের করে নিল। এবার এই চাকাটা টাইট করে দেবে। টাইট হচ্ছে, আমার রোদে খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড রোদ, মোটা মানুষ তো একটু তো কষ্ট হবেই। বাম দিকের কাজ। এবার দিলীপ কাকু, ওই কাকুটার নাম দিলীপ কাকু, এই ডান দিকের চাকাটা চেকিং হবে। বাম দিকের চাকাতে যদি একটা ফল্ট পাওয়া গেছে, ওই কারণে ব্রেক ধরছিল না। এবার এই ডান দিকের চাকাটাও খোলা হবে, দেখা যাক ডান দিকের চাকাতে কোনো ফল্ট পাওয়া যায় কিনা। নাহলে মাস্টার সিলিন্ডারের যে কাজটা হয়েছে সেটা অবশ্যই ভালো ব্রেক ধরা উচিত ছিল, কিন্তু ধরছে না, তার মানে এই ফল্ট আছে। এবার বাম দিকের চাকাটা খোলা যাক, ডান দিকের চাকাটা খোলা যাক, দিলে বোঝা যাবে কি ফল্ট আছে, ডান দিকের চাকাতে কিছু আছে কিনা। লুজ করছে চাকাটা। চাকা খোলা হয়ে গেল। এবার কাকু যাবে, ড্রামটা খুলবে, ব্রেক ড্রামটা খুলে চেক করবে, দেখা যাক কোনো ফল্ট আছে কিনা এটাতে। এটাতে ড্রাম ইজি বেরিয়ে আসলো। এটার সুর কন্ডিশন খারাপ বলছে সব ড্রাম। হুইল সিলিন্ডারের অবস্থা খারাপ, ব্রেক অয়েল বেরিয়ে যাচ্ছে সিলিন্ডার দিয়ে। এটার কি কাকু শু চেঞ্জ করতে হবে? এটা শু চেঞ্জ করতে হবে, তাই শুটা খুলছে। খুলে ফেলেছে, ওই নিচে রেখে দিয়েছে খুলে, শু চেঞ্জ হবে। এবার হুইল সিলিন্ডারটা দেখবে ভালো করে, তারপর কি ডিসিশন হয়, চেঞ্জ করবে কি হুইল সিলিন্ডারের পকেট চেঞ্জ করবে, দেখা যাক কাকু কী করে মিস্ত্রি। নতুন এটা ব্রেক শু, ওটা হুইল সিলিন্ডার, হুইল সিলিন্ডার চেঞ্জ করে দিতে হলো, হুইল সিলিন্ডারটা চলবে না, ফিটিং হয়ে যাক এরপরে দেখাচ্ছি। এটা সেই পুরনো হুইল সিলিন্ডারটা, এই নতুনটা লাগানো কমপ্লিট, পুরনো ব্রেক শু পড়ে আছে, এরপর ব্রেক শু ফিটিং হবে। লাগানো কমপ্লিট, এবার ড্রাম ফিটিং হচ্ছে। শুটাকে অ্যাডজাস্ট করতে হবে ড্রামের সঙ্গে, এই কাকু অ্যাডজাস্ট করছে শুটাকে, নাহলে তো ব্রেক ভালো ধরবে না গ্যাপ বেশি থেকে গেলে, ওই জন্যই শুটা অ্যাডজাস্ট করছে। কোথাও লিকেজ টিকেজ আছে কিনা অয়েল লাইন, ব্রেক অয়েলের লাইনে, ওটা কাকু চেক করে নিল। ছাড়ো, নিউট্রাল করো, নিউট্রাল করো, লজিক চাপো, ছেড়ে দাও। শুটা হালকা বাড়াতে হলো, সিরিজ করে দিচ্ছে, সেটাকে একটু পরিষ্কার করে দিচ্ছে, এরপর ড্রাম ফিটিং হয়ে যাবে।
এরপর দেখাচ্ছি রেডি হয়ে গেলে। ড্রাম লাগানো কমপ্লিট, এবার টায়ার লাগাবে, তারপর টেস্টে যাবে। ভ্যান লাগানো কমপ্লিট, এবার কাকু টেস্টে যাবে। ভ্যান বলে হালকা কেউ নিও না, ওটা হলো মহিন্দ্রা কোম্পানির ম্যাক্সিমোর ডিফেন্সেল, ঠিক আছে। এটা টাটা এসির কাকু স্টার্ট করে দিয়েছে, এবার ট্রায়ালে যাচ্ছে, ঘুরে আসুক, দিলে রিপোর্ট দিচ্ছি কেমন কি হলো। কাকু খবর কি তোমার? হয়েছে ভালো। ব্রেক ভালো যাচ্ছে, ঠিক আছে।